এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 6 নং প্রশ্নের। 6 নং প্রশ্নে আমাদের কি আছে, এ প্লাস 1/a সমান 4 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান 4, মান নির্ণয় করতে হবে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর, এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যা দেওয়া আছে তা আগে লিখতেছি। দেওয়া আছে দেওয়া আছে a প্লাস 1/a সমান 4, সুতরাং প্রদত্ত রাশি সমান আমাদের কি আছে, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এইটা আছে। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা আছে এটা অবশ্যই জানতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমি এখানে লিখে দিতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে সূত্রটা আমি এখানে লিখে দিলাম। সূত্রটা কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা আমাদের দুইটা সূত্র আছে, তিনটা সূত্র আছে, মূলত দুইটাই বেশি ব্যবহার করা হয়। দুইটার মধ্যে একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কখন ব্যবহার করতে হবে। আমাদের দেওয়া আছে যদি প্লাসের থাকে তাহলে আমরা এখানে প্লাসের সূত্র ব্যবহার করব, আর যদি দেওয়া আছে মাইনাসের থাকে তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র ব্যবহার করব। যেহেতু আমাদের প্লাসের দেওয়া আছে সেহেতু আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। কিন্তু আমরা কি সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের ডাকে কি দেওয়া আছে, a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এখন এটাকে আমরা কি করতে পারি, a পাওয়ার 4 কে আমরা একটু a স্কয়ার বানাইতে পারি। কিভাবে বানাবো আমরা, a স্কয়ার উপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার উপরে আর একটা স্কয়ার। আমরা 4 কে একটা স্কয়ার ভিতরে দিছি, একটা স্কয়ার বাহিরে দিছি, বাঙাইলে আবার 4 এর সমানই হবে, 2 দুগুণে 4। আবার এই 4 কে একটা স্কয়ার ভিতরে একটা স্কয়ার বাহিরে, তার মানে আমাদের এটাকে আমরা সূত্র বানানোর জন্য স্কয়ার বানাইছি। তাহলে এই a স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আছে পুরাটা a, 1/a স্কয়ার এই পুরাটা b, আমাদের এটা মনে মনে ধরে নিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা বসাইতে পারবো। তাহলে এইটা পুরাটা যদি a হয় উপরে স্কয়ার, প্লাস এই পুরাটা যদি b হয় উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের এ কোনটা, a স্কয়ার, a কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, b কি আছে আমাদের 1/a স্কয়ার পুরাটা b। এখন এইটার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ কোনটা, a স্কয়ার, তারপরে প্লাস b কোনটা 1/a স্কয়ার দিলাম। তাহলে এখন আবার আমরা যদি একটু লক্ষ্য করি, এই ব্র্যাকেটের ভিতরে এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে যদি আবার a ধরি, এই সবটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, ব্র্যাকেটের ভিতরেরটা স্কয়ার না, ভিতরেরটা আরেকটা সূত্র হইতেছে আবার এই সূত্রটাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আবার আমরা এটা বসাবো, এই শুধু a কে a ধরবো, 1/a কে b ধরবো, স্কয়ার কিন্তু বাদ যাবে, স্কয়ার আমাদের সূত্রের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের আছে a প্লাস 1/a, এই যে দিলাম a, এই যে দিলাম b উপরে হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে a, b হচ্ছে 1/a। এখন এই ব্র্যাকেটের ভিতরেরটার জন্য আমরা এই সূত্রটা বসাইলাম। ব্র্যাকেটের উপরে যে একটা স্কয়ার আছে এটা কিন্তু আমাদের বাকি আছে, যেহেতু আমরা এখানে আগে একটা প্রথম বন্ধনী দিয়ে দিছি সেহেতু আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়া আমাদের যে স্কয়ারটা এটা দিয়ে দিব। তারপরে এই মাইনাসটা এখানে আছে। এখানে যদি আমরা লক্ষ্য করি, একটা আছে a স্কয়ার আর একটা আছে, এখানে আমাদের ইনটু প্লাস না, একটা আছে a স্কয়ার আর একটা আছে ইনটু 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার উপরে a স্কয়ার নিচে, তাহলে আমরা উপরে এবং নিচে স্কয়ার দুটো কেটে দিতে পারি, a স্কয়ার স্কয়ার আছে কি আমাদের 2 ইনটু 1, 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে 2 2 কে 2 লিখলাম। এখন আমাদের এইটার একটা মান আছে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, প্রথমে দেওয়া ছিল
4, তাহলে এইটার পরিবর্তে আমরা 4 বসাই দেব, দিলাম 4 উপরে স্কোয়ার মাইনাস এই এ এই 2 যা আছে তা দিলাম, এই এ উপরে এই এ নিচে, এইটা কাটা, তাহলে 1 আর 2 আর 1 একসাথে গুণ দিলে 2, এই স্কোয়ারটা বাকি আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মাইনাসের 2 বাকি আছে, -2 দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে 4 এর উপর স্কোয়ার থাকা মানে কত, 16 -2 দিলাম উপরে হোল স্কোয়ার -2 দিলাম। দেওয়ার পরে আমাদের কত আছে এখানে 16 -2, 16 থেকে 2 বার দিলে কত থাকতেছে আমাদের, 16 থেকে 2 বার দিলে থাকতেছে আমাদের 14, উপরে কি আছে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, -2 যা আছে তাই এপাশে করতেছি। 14 উপরে স্কোয়ার থাকা মানে কি 14 গুণন 14, 14 কে 14 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে হয় আমাদের 196, -2 যা আছে তা দিলাম। এখন 196 থেকে 2 আমরা বাদ দিলে 100 কত 94, এটা কি আছে আমাদের আনসার। এই অঙ্কটা সমাধান করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে, এই সূত্র মুখস্থ ছাড়া আমাদের এই অঙ্ক সমাধান করা সম্ভব না। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলেই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।